বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনারা দেখছেন এসএম ট্রেডিং জার্নি ইউটিউব চ্যানেল ভিডিও। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিও দেখেন, লাইক কমেন্ট করেন। আজকের রাত 10টা 3 এখন 7 মার্চ 2026। রমজান মাস চলতেছে। রমজান মাসে একটু সময় বের করা একটু টাফ, তারপরেও আসতে হচ্ছে। ট্রেড করব, আজকে সেশনে ট্রেড হবে। তবে সেরকম কোনো স্পেশাল কিছু নিয়ে আসতে পারিনি, কোনো প্রিপারেশান নাই যে আজকে আসবো। এমনি বসলাম, গতকাল সময় হয় নাই। আজকে একটু শরীরটা ভালো লাগতেছে আর কি, গতকাল একটু অসুস্থই ছিলাম। আচ্ছা, তো কথা না বলি বেশি, শুরু করি। গল্পও করি, পাশাপাশি ট্রেড করি। আজকে ট্রেড কম হোক, গল্পই বেশি হোক, যদি আমার সঙ্গে কেউ নাই এখন। আচ্ছা, তো মার্কেট ওপেন করি। ওপেন করাই আছে, একটা একটা করে মার্কেট দেখি। রিয়েল মার্কেট বন্ধ দেখলাম, রিয়েল মার্কেট একটাও নাই। শনিবার, আজকে রিয়েল মার্কেট তো থাকবেও না। এখন যে বিশ্বের অবস্থা, আসলে গোল্ড মার্কেট মনে হচ্ছে যে উঠবে, কিন্তু যাই হোক, ওটা ফরেক্সের বিষয়। আমরা ওটিসিতে ট্রেড করতেছি, ওটিসি মার্কেট একটু জানি বুঝি, ট্রেড করার চেষ্টা করি। আসলে একটা কথা মানে মাথার মধ্যে ঘুরতেছে যে অনেকে বিভিন্ন রকম বিভিন্ন স্টাইলে ট্রেড করে। কেউ আবার দেখেন ইন্ডিকেটর লাগাচ্ছে, কেউ সফটওয়্যার লাগায়। আহ, দেখতেছি কেউ কেউ সফটওয়্যারে নাকি ট্রেড করলে ব্যালেন্স যে হয় না, মানে লস হলেও কি হয়, ব্যালেন্স কমে না। এরকম কত কি দেখতেছি। আসলে ফাঁদে পা দেওয়া উচিত সবারই, একবার দুবার ফাঁদে পা না দিলে আসলে, ধরা না খেলে শেখা যায় না। আসলে একটা জিনিস যেটা মনে হয় যে শেখার, নিজে নিজে শেখাটা আসলে যায় না, কারোর কাছ থেকে তো অবশ্যই শিখতে হয়। তারপরেও ধরেন আপনি একটা জিনিস শিখলেন, একটা স্ট্র্যাটেজি বা কোনো একটা কনসেপ্ট, এসএমসি কনসেপ্ট বা আইসিটি কনসেপ্ট, যে কোনো একটা বা প্রাইজ অ্যাকশন কিছু একটা শিখে মার্কেটে আপনি যদি সময় দেন। আমার আসলে আমার দুর্বলতা এটা যে আমি মার্কেটে সময় দিতে পারি না। যে টুকটাক যতটুক জানি, আমি যদি মার্কেটে 1 ঘন্টা 2 ঘন্টা যদি এইভাবে চার্ট দেখি, এই মার্কেটটা এইখানে আসছে, এইখানে এসে এইখান থেকে না গিয়ে এইখান থেকে চলে গেছে, এইখান থেকে মার্কেটটা যে গেল, কেন গেল, আমি যদি এটা নিয়ে একটু রিসার্চ করি, দেখি, তারপর মার্কেটটা আবার এই পর্যন্ত, এখান থেকে আবার মার্কেটটা চলে আসছে, তো কেন আসলো, এখানে আসলে কি আছে, কেন আসলো, কয়বার আসলো। তো এইগুলা জিনিস যদি এভাবে কিছু জানার পরে তারপরে এখান থেকে ওই জিনিসগুলো যদি এভাবে মেলানো যায়, তাহলে কিন্তু অনেক কিছু, সবচেয়ে ভালো এই শিখাটাই সবচেয়ে ভালো। তবে কি, ওই যে বেসিক যেটা কোর্স সেটা করতেই হবে, না করলে এই জিনিসগুলো আবার বোঝা যাবে না। তো আসছে, আপনি যদি এখান থেকে কি কারণে আসছে, কোনো অর্ডার ব্লক, কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ, বা কোনো লিকুইডিটি বা কিছু তো একটা আছে। এখন আপনি হয়তো দেখলেন যে এখানে কি একটা রাউন্ড নাম্বার। এখন আপনি শুধু একটা জিনিস, মানে কিছু কিছু জিনিস আছে যে জিনিসগুলো আহ, একটা লজিক দাঁড়াইতে হতে পারে, কিন্তু ভ্যালু আসলে ওগুলো এই রাউন্ড নাম্বারে কাজ কিন্তু করে, ভালোই করে কাজ। অনেকের রাউন্ড নাম্বার পুষতে নিল, শুধু এক রাউন্ড নাম্বার দেখেই আপনি এখন দেখেন যে রাউন্ড নাম্বার থেকে কয়টা মানে রিভার্স হচ্ছে, কয়টা হচ্ছে আর কয়টা হচ্ছে না, কিভাবে হচ্ছে। সব জায়গায় কি রাউন্ড নাম্বার হয়, সেখান থেকে কি মার্কেট ঘুরে যায়? তা তো যায় না। কিন্তু কোন রাউন্ড নাম্বার প্লাস পাশাপাশি আর কি আছে যার জন্য মার্কেট যাচ্ছে, তো এই জিনিসগুলো নিজে নিজে যদি বের করা যেত। আমি তো, আমার মন খুব চায় যে এইভাবে আমি একটু দেখি, মার্কেট নিয়ে একটু সময় দিই। এখন সময়ের হয়ে গেছে বড় ক্রাইসিস। 1 ঘন্টা মার্কেটে বসে থাকতে পারি না, তার মধ্যে কত ঝামেলা, এইটার মধ্যে সেটা, কত কাজের চাপ, সংসার, খাওয়া দাওয়া, হ্যান ত্যান, বহুত কিছু রে ভাই। আসলে মানে কি বলবো, যে প্র্যাকটিস করতে ইচ্ছে করে, যে প্র্যাকটিস করি, আরো কিছু ভালো কিছু জানি, একটু আপডেট হই নিজেকে, সেটাই করতে পারতেছে না। ওই যে একটা দুটা জিনিস শিখছি, এখন ওটা নিয়েই কোনো রকম ট্রেড করতে হচ্ছে, কিন্তু এখনো জানার কিন্তু অনেক কিছু আছে। তো এটা নিয়ে কোনো রকম করে খাওয়া যায়, কিন্তু আরো অ্যাডভান্সে যদি যেতে হয়, আরো অনেক কিছু জানতে হবে, বুঝতে হবে। বিশেষ করে কাউকে যখন শিখাইতে গেলে তো নিজেকে তো জানতে হবে, শিখতে হবে। তো আমার সামান্য এতটুকু নলেজ নিয়ে যদি আমি এখন
আহ, মাতবরি শুরু করে দিই, তাহলে তো হচ্ছে না। তো যাক, অনেক গুরুগম্ভীর কথা বলে ফেললাম, আন্তরিকভাবে দুঃখিত। শুধু কথা বলতেছি না, একটু দেখতেওছি, ট্রেডও করব। এই মার্কেটটা, এখন মার্কেট সম্পর্কে একটু গল্প স্বল্প করি। মার্কেট কোথায়, কি, কেন, কি কারণে কি হচ্ছে সেটা একটু বোঝার চেষ্টা করি। ইউএসডি বিআরএল, এই মার্কেটটা একটু আগে যেটা বললাম, মার্কেটটা কিন্তু এই যে যেন বললাম না, এখান থেকে কেন গেল, আমি এটা আসলে দেখতেছিলাম। তো এখন ওটা বাদ দিই, যেহেতু আমরা 1 মিনিটে ট্রেড করব, শর্টকাটে একটু দেখার চেষ্টা করি। আমরা তো শর্টকাট বেশি খুঁজি। এই পর্যন্ত দেখি, এই পর্যন্ত একটা কি আমি ডাউন ট্রেন্ড দেখতে পাচ্ছি। ডাউন ট্রেন্ড, ডাউন ট্রেন্ড ফলো করতেছিল। এখান থেকে একটা ভালো একটা কিছু ছিল, আমি যেটা দেখতেছিলাম, এখানে একটা অর্ডার ব্লক ছিল, সেই অর্ডার ব্লক থেকে মার্কেটটা এখানে এই পর্যন্ত পৌঁছেছে। তো যাই হোক, মার্কেটটা এখন যাচ্ছে এইখান থেকে, দেখেন ঠিক এই জায়গায় থেকে মার্কেটটা আবারও পড়তেছে। এটা ছিল ফার্স্ট পুলব্যাক, ফার্স্ট পুলব্যাকের পরেই যে একটা অর্ডার ব্লক থাকে, এই যে অর্ডার ব্লক এবং এই বিজি, দেখেন এইখান থেকে মার্কেট চলে আসতেছে। এবং উপরে কিন্তু আরও একটা এক্সট্রিম লেভেলে আছে, অর্ডার ব্লক আছে, এখানে যাওয়ারও চান্স আছে। ট্রেনটা ডাউন, ওভারঅল ট্রেনটা ডাউন। তো মার্কেটটা দেখেন এইখান থেকে যেহেতু চলে আসলো এবং এখানকার লিকুইডিটাও নেওয়া হয়ে গেছে, সো মার্কেটটা এখন আবারও তার ট্রেন্ডের দিকে। কিন্তু এইখানে আবার ইন্টারনাল কি এসে এখান থেকে একটা আপে মুভ দিয়েছে। এখন ট্রেন্ডের মধ্যে আবার ট্রেন্ড, এখন এইটার মধ্যে জাস্ট এতটুকুর উপর বেস করে এখানে আবারও ডাউনের দিকে আসতেছে। সো এখন আমাকে সিদ্ধান্ত নিতে হবে ডাউনের জন্যই। এই জায়গাটুকু আমি দেখতেছিলাম, দেখেন এইখানে ট্রেড নেওয়ার মতো একটা পজিশন ছিল, কিন্তু ট্রেডটা তো আমি নিলে বড় জোর এইখানে যদি নাও পারি এইখানে ট্রেড নিতাম, কিন্তু এইখানে আবার এইখানে তো ট্রেড নিতাম না। কিন্তু একই জায়গার এতটা স্ট্রং একটা জায়গা, বারবার এখান থেকে রিজেকশন নিয়ে মার্কেট চলে আসতেছে এবং এই জায়গা থেকে একটা রেঞ্জিং সিচুয়েশনও তৈরি করছে, যেটা। আচ্ছা, এখন আরো ক্লোজলি দেখি, ক্যান্ডেল বাজ দেখি। এখানে আরো কিছু দেখার তো উপায় নাই, আমার কাছে কোনো সফটওয়্যার নাই, কোনো ইন্ডিকেটর নাই, শুধু ক্যান্ডেলের সাইজ, ভলিউমে দেখতে পাচ্ছি। ওটিসির আর কি ভলিউম দেখবো। এখানে এখন ওটিসি যেভাবে চলে, ওটিসির মতো করে দেখে ট্রেড করবো। দেখেন এই ক্যান্ডেলটা আমার টার্গেট ডাউন কোথায় পর্যন্ত, এই পর্যন্ত, এই পর্যন্ত মিনিমাম, এই পর্যন্ত ওর আসার একটা চান্স আমি ধরে নিলাম। আচ্ছা, এবং দেখেন এখানে একটা কি চ্যানেল ফলো করতেছিল, দেখ এখন এইটা হয়ে গেছে। এই ক্যান্ডেলটা যেহেতু আমি ডাউনের জন্য নিচ্ছি, এখানে লিকুইডিটি নেওয়া শেষ, সবচেয়ে ভালো হয় এটাকে যখন পূরণ করতে আবার যদি ওঠে, আমি ট্রাই করতে পারি এখান থেকে একটা ডাউন ট্রেড নিতে পারি। দেখেন এই ক্যান্ডেলটা একটা ভালো হেলথ নিয়ে নামছে। তো দেখি কি করা যায়, এখানে একটা ট্রেড ডাউনে প্লেস করা যায় কি না। আরও কিছু দেখেন কনফার্মেশন রাউন্ড নাম্বার, আপনারা দেখেন রাউন্ড নাম্বার এখানে নাই, কিছু নাই। এই ক্যান্ডেলটার 50% দেখেন এইখানে এসএনআর, এই এসএনআরটার কথা বাদ দেন, এই ফেয়ার ভ্যালু গ্যাপটার দিকে ফলো রাখেন, এইটাকে পূরণ করে কিনা। আর এইখানে তো একটা জন আছেই, এখন এখানে বারবার কয়বার, একবার, দুইবার, তিনবার, এখন এটাকে ব্রেক করে চলেও যেতে পারে, এভাবে ব্রেক করে চলে গিয়ে আবার এই টেস্টে যেতে পারে। যেহেতু কাজ করতেছে, চারবারের বার ট্রেড নেওয়াটার খুবই রিস্ক, তবু একটা ট্রেড আমি দেখেন একটা হলেই শিট। ট্রেডটা আমি নিতে চাচ্ছিলাম এইখানে, আর ট্রেডটা পড়লো কোথায়, এইখানে এসে। আচ্ছা, যাই হোক, সেফটি তো পেলাম না, একটা ফার্স্ট ট্রেড নিয়ে ফেলছি। এটা একটা জোন, এটাকে মনে হচ্ছে না ট্রেডটা উইন হবে, এটা শেষমেশ দেখা যাচ্ছে এটা রেডে হলো, পরবর্তীতে একটা গ্রিন ক্যান্ডেল গিয়ে এখানে যায় পূরণ করার একটা চান্স আছে। এইখানে পড়লে একটা তবু আমি আশা করতাম, এটার আমি আশা ছেড়েই দিলাম। এইখানে ট্রেডটা পড়তে হতো, এইখানে আমি সবে মাত্র ফেলাইলাম, দেখা যাক কি করে। নিচেরটার আশা বাদ। আচ্ছা,
বডি দ্বারা পূরণ হইল। এখন এই ক্যান্ডেলটা ইনশাল্লাহ এসে প্রফিট দেবে। নিচেরটা টাইম টাইম আরও 3 সেকেন্ড নিচেরটা গেছে। হুম, শুধু অপেক্ষা করি আরো 30 সেকেন্ড। আশা করি এটা আর অপমান করবে না। রিজেকশন দিচ্ছে, কিন্তু ভালো একটা রিজেকশন দিচ্ছে, কিন্তু এই পর্যন্ত আসার একটা চান্স আছে। সময় কোথা থেকে রিজেকশন নিয়ে চলে গেল। দেখেন, চিন্তা করেন। যাক, এখন কিন্তু দেখেন 4 বার হয়ে গেছে। এখন কি আমি আবার ট্রেড নেব? কখনোই না। এখন কোথায় ট্রেড নেব বলেন তো? আপের জন্য ট্রেড নেব। 3টা আর একটা নিলে রিকভারি হবে, নয়তো হবে না। এখন এই লেভেলটা, এইখান থেকে যে প্রেসারে এই ক্যান্ডেলটা গেল, ঠিক আছে, এখানে একটা রেড ক্যান্ডেল হওয়া উচিত ছিল, তো হয় না। যে প্রেসার নিয়ে উপরে যাচ্ছে, ও নিচে নামার আসার চেষ্টা করলে আমি উপরে নেবো, কিন্তু আমি আর রিক্সই নিই না, ডিরেক্ট নিয়ে ফেলছি। এই লেভেলটাকে ও ভাঙবে। দেখেন এই ক্যান্ডেলটা ঠিক আছে হয়েছে, এইখানে আমি একটা প্রেডিকশন নিলাম এখান থেকে, কিন্তু এখানে আমি দেখেন আমি আবারও এইখান থেকে ট্রেড নিয়েছি, তাও মানে নাই, ও চলে গেছে। দেখেন এখন ও এটাকে ভাঙার জন্য এখন ব্রেকআউট, এখন একটা ব্রেকআউট, এই যে ওয়াটার ব্লকের এইটাকে, হ্যাঁ এইটা 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 এখন একটা ডাউনের ট্রেড নিয়ে নিই। ওকে, জাস্ট সুন্দর জায়গায় পড়ছে। নিচের ট্রেডটা তো ইনশাল্লাহ প্রফিট হচ্ছে, এবং উপরেরটাও ইনশাল্লাহ। একটা লেভেল যখন এই স্ট্রং একটা লেভেলকে দেখেন, এটা 50-50 চান্স একটা লেভেলকে ব্রেকআউট করে একটা রিটেস্ট ক্যান্ডেল হওয়ার একটা চান্স আছে। এবং এখানে আমার একটা ওয়াটার ব্লক আছে, এখানে একটা এফবি যে সবে মাত্র ফিল আপ করলো, তাই না? এখন একটা রিটেস্ট ক্যান্ডেল অবশ্যই আসবে। দেখা যাক কি করে। ট্রেড অবশ্য যদিও বেশি হয়ে গেল, তো হোক। লাস্ট এই ট্রেডটা নিয়ে সত্যি খুব মজা পেলাম। আগেরটা এখান থেকে যেহেতু এতবার কাজ করতেছিল, এখান থেকে একটা ট্রেড ডাউনে আসতেই পারতো, এটা কিন্তু একটা রিস্ক ছিল। কিন্তু আমার কাছে সবচেয়ে বেস্ট ট্রেড মনে হলো এটা। এই ট্রেডটা নিয়ে আমি অনেক মজা পেলাম, এবং একটা কনফিডেন্স ছিল যে এটাতে প্রফিট হবেই। এটাতেও কিন্তু একটা 60-40 একটা ভিতরে কনফিউশন কাজ করতেছিল, কিন্তু একটা নিয়েছি যে বারবার এইখানে ক্যান্ডেলের যে প্রেশার, আলহামদুলিল্লাহ প্রেশার যেটা হলো, এই প্রেশার দেখে আমি কিন্তু আপনি ট্রেড নিয়ে ফেলছি। কত কিছু আসলে ফলো রাখতে হয় এভাবে মার্কেটে, যদি একটু সময় নিয়ে থাকা যায়। আহ, অনেক কিছু নিজে কিছু কিছু এক্সপ্লেনই করতে পারবো না, আপনিও করতে পারবেন না, কিন্তু মন মানে বলবে যে হ্যাঁ এই যাবে। যেমন এইখানে আসলে এটা কিন্তু রিস্ক থাকে, একটা স্ট্রং ভালো একটা রেসিস্ট্যান্স। এখান থেকে আমি আপের ট্রেড নিচ্ছি, কেন নিচ্ছি? শুধু এই ক্যান্ডেলের প্রেশার দেখে, এই ক্যান্ডেলের প্রেশার দেখে। এ কিন্তু পারেনি, এখানে এই জোনের মধ্যে কিন্তু এ ক্লোজ দিয়েছে, এই জোনের মধ্যে ক্লোজ দিয়েছে, তারপরে আমি নিয়ে ফেলছি। কারণ অনেক কবার এই ক্যান্ডেলের প্রেশার দেখে, জাস্ট এই ক্যান্ডেলের প্রেশার দেখে, আর এই ক্যান্ডেলটা যদি কিন্তু এই জায়গায় ক্লোজ দিয়েছে, তারপরে আমি ট্রেড এখানে আপে নিয়েছি। আসলে রিস্ক থাকে কিন্তু। আর এইটা দেখেন, এটা যেটাতে বললাম, এই ভেজিটারি যে এখান থেকে অর্ডার ব্লকটা ছিল, এ একটা কারণ। আর একটা হলো একটা, এই যে একটা জনকে যখন ব্রেকআউট করে, ব্রেকআউটের পরে একটা রিটেস্ট ক্যান্ডেল হয়। আর এই ব্রেকআউটটা যদি এরকম হতো, আবার একটু বলি, অনেক সময় এটাকে কিন্তু ফেক ব্রেকআউট বা রিল ব্রেকআউটের একটা ব্যাপার থাকে। এটা যদি একটা জন হয়, এই ব্রেকআউটটা যে হইলো, জানেন এই ব্রেকআউটটা যদি এরকম একটা এভাবে ব্রেকআউট করতো না, তাহলে দেখা যাচ্ছে পরবর্তীতে আবার একটা ক্যান্ডেল হয়ে যেত, হয়ে এই পর্যন্ত যাওয়ার আসার একটা চান্স। কিন্তু ডিরেক্ট ব্রেক করে একদম ওর টার্গেট ফিল আপ করে আবার চলে আসতেছে। আশা করি বুঝাইতে পারলাম। এর চেয়ে ভালো বোঝানো আমার পক্ষে সম্ভব না। আমি দেখি অন্য মার্কেটে গিয়ে একটু ট্রেড করার চেষ্টা করি। হুম, পার্সেন্টেজ একদম নাই। অনুশীলন, প্র্যাকটিস যেটাই বলেন করতে হবে। আসলে না করলে একটা জিনিস বারবার বারবার যদি ঝালাই না করেন, তাহলে সেটাতে মরিচা ধরবেই, সেটাই স্বাভাবিক।
প্রচুর প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে, এবং প্রত্যেকটা জিনিস প্র্যাকটিসের মতো করে প্র্যাকটিস করতে হবে। শুধু এটা আসলে কি বলবো যে লস করি করি আসলে আপনি যখন ধরেন একটা বৈদ্যুতিক তার, সেখানে আপনি খুব ভালো একটা মিস্ত্রি, অনেক মিস্ত্রি দেখবেন গায়ে ওই যে টেস্টার লাগাইলে জলে, জুতো পায়ে কারেন্টে হাত দিলেও নিজের গায়ে, এই জিনিসটা করতেও কিন্তু একটা অভ্যেসের ব্যাপার লাগে। এখন আপনি ওটার কথা বাদ দিয়ে যা ধরেন পল্লী বিদ্যুতের একটা তারে আপনি হাত দিলেন, যে কোনো একটা ইলেকট্রিসিটি তারে, বারবার ও শর্ট করছে, আর আপনি বলছেন কি আমি এত বড় মিস্ত্রি আমাকে শর্ট, আপনি যতবার ওখানে হাত দেন ততবার আপনাকে শক করবি। আচ্ছা, এখানে ইঙ্গালফিল্ড একটা রিটেস্ট, এই লেভেলটা থেকে ভালো একটা কাহিনী করতেছে, মনে হয় একটু ওঠা উচিত। দেখেন এইখানে যদি একটা এসএন আছে, এখানে এঙ্গাল দেখলাম একটা রিটেস্ট ক্যান্ডেল এখানে হচ্ছে, হোক বা পরে হোক, পরবর্তী ক্যান্ডেল চলে যাওয়া উচিত। দেখা যাক কি করে। ট্রেনটা ছিল ডাউন ট্রেন্ড ছিল, আর আরও তো যাওয়ার, এখানে তো যাওয়া উচিত, এখান থেকেই চলে আসবে। এখানে একটু রেড গ্রিন কিছু কর, তারপরে এখানে লিকুইডিটি নিয়ে, অবশ্য লিকুইডিটি এখানকার লিকুইডিটি নিয়েছে। আচ্ছা দেখা যাক। প্রফিট হতে পারে, সময় অবশ্য যদিও কম, তিনটা ট্রেড নিয়ে ফেলছি, একটু বেশি পোদ্দারি দেখায় ফেলছি, ব্যাপার না। 7 সেকেন্ড সময় আছে, যাওয়ার তো কোনো চান্স দেখতেছি না। এটা রেডে ক্লোজ করলে আসলে গেল, যাক সমস্যা নাই। 4 3 2 1, তিরি শেষে গ্রিনেই ক্লোজ দিল। আচ্ছা দিক, সমস্যা নাই। ঠিকই আছে আসলে, এখানে দেখেন অ্যাঙ্গার রিটেস্ট কি লেভেল এটা ছিল, এখান থেকে যাওয়ার কথা, কিন্তু এইখানে এসে গ্রিনেই আসলে ক্লোজ দিয়েছে। এখানে যারা এই ক্যান্ডেলের ট্রেড নিত তারা কিন্তু প্রফিট হয়ে যেত, কিন্তু আমি তো টাইমারের ট্রেড নিয়ে ধরাটা খেলাম। আচ্ছা যাই হোক, ব্যাপার না, এখানে ইনশাল্লাহ এটা রিকভারি হয়ে যাবে। এটাই বলতেছি এইখান থেকে ডাউনের ট্রেড নেব, এখান থেকে আবার ডাউনের ট্রেড নেব। কেন ট্রেড নেব, যে দেখেন এটা একটা ভালো, এই ক্যান্ডেলটার দিকে ফোকাস, এটা হলো রেসিস্ট্যান্ট জোন, একবার কাজ করছে, সেকেন্ড টাইম আর একবার কাজ কি এখান থেকে করবে না? আচ্ছা নাই করলে এই পর্যন্ত যদি যায় তাহলেও সমস্যা নাই, এখান থেকে আমি এই তিনটার আবার ট্রেড নিয়ে নেব। আশা করি এখান থেকে ও আবার একটা ডাউনের ট্রেড দিয়ে দেবে। নিচেরটা প্রফিট হচ্ছে এবং উপরেরটাও আশা করি হয়ে যাবে। আচ্ছা যদি রিস্ক থাকে তো ট্রেডটা নিয়ে রাখি, কারণ বলা যায় না, হাতে দেখা যাচ্ছে একটা ডজি মজির দিল, বা এখানে আস্তে আস্তে এখন 20 সেকেন্ড সময় আছে, নিচে আসলোই না। তো আর একটু সময় নিয়ে ট্রেড নিলে ভালো হতো, মানে বিষয়টা হলো কি, এই যে হলো এই তো ক্যান্ডেল, তাই না, এইখানে ওঠার চেষ্টা করলে এখান থেকে ধামকে নামালে, আচ্ছা আর একটু 6 সেকেন্ড সময় আছে, আসো নিচের কোটা। তিরি আর হয়, জানি নিচের কটা দিবে না। এখন ঠিক আসবে, যেমন আমার একটু তাড়াহুড়া হয়ে গেছে, নিচ্ছি টাইমারের ট্রেড, তবুও তাড়াহুড়া করে ট্রেড নিচ্ছি, এই যে দেখছেন ঠিকই আসলো। উম, এই যে আসলে বিষয়টা হচ্ছে, এখানে একটা ডাউন ট্রেন্ড, তাই না, এইখান থেকে ডাউন ট্রেন্ড দেখেন, ফলো রাখেন। এই দেখেন এটা কিন্তু একটা, এই পর্যন্ত এইখান থেকে যদি আপনি চোখের আন্দাজে দেখেন, আমি কিছু সেট করে, এই যে হচ্ছে 50% লেভেল, এবং এই 50% লেভেলে একটা স্ট্রং ক্যান্ডেল, এবং এই ক্যান্ডেলটার এই জায়গা থেকে এই যে একটা এফভিজি, যেটা এইখান থেকে কিন্তু একটা কাজ অলরেডি এইখানেও দিয়েছে, সেকেন্ড টাইমে আমি এটার উপর বেস করে এখানে একটা ট্রেড নিয়ে ফেলছি, আলহামদুলিল্লাহ আমার প্রফিটও হয়েছে। এখন থার্ড টাইম যদি আবারও ওঠে, নেওয়া যাবে? থার্ড টাইম নেয়, অনেকে নেয় থার্ড টাইমে কাজ করে, যেমন ফোর্থ টাইমে আমি ট্রেড নিলাম, দেখেন কি করলে, একটু আগে যে ফার্স্ট ট্রেডটা নিলাম, এইভাবে এসে কিন্তু ফোর্থ টাইমে উঠে চলে গেল। তো সেকেন্ড টাইমটা বা থার্ড টাইমটা রিস্ক নেওয়াটাই বেস্ট, প্রত্যেকটা ট্রেডই রিস্ক, এসে সেটা বুঝতে হবে, যে কোনো কিছু ঘটতে পারে, কারণ সব দিক তো আসলে বিবেচনা করে প্রত্যেকটা ট্রেড নেওয়া সম্ভব নয়। আমি তো আর মানুষ তো, তাই না, ভুল তো হবেই, মানুষেরই ভুল হবে।
তো যাক, এখানকার যা হওয়ার হয়ে গেছে। আচ্ছা, অন্য সেটআপে চলে যায়। এখানকার লিকুইডিটি নেওয়া হয়ে গেছে। এই যে রেসিস্ট্যান্টটা ছিল, এটা এটা আসলে লিকুইডিটি বিষয়টা রিয়েল মার্কেটের জন্য, এখন ওটিসি মার্কেট তারপরেও ধরি। দেখেন এখানে লিকুইডিটি নেওয়া শেষ। এবং আচ্ছা, এই ক্যান্ডেলের ক্লোজিংটা দেখি। এইখানে কিন্তু দেখেন এতটুকুর মধ্যে এই পর্যন্ত আসার টার্গেট, এতটুকুর মধ্যে এটা একটা বাধা, এতটুকুর মধ্যে কোনো বাধা বিপত্তি নাই। সো সো যেহেতু বাধা বিপত্তি নাই, এই ক্যান্ডেলটা ওকে, এটা যদি রেডে ক্লোজ দেয়, নেক্সট ক্যান্ডেল উপর ওঠার চেষ্টা করলে আমি ডাউনের ট্রেড নেব। তবে ক্যান্ডেলের একটু দেখব, বিহেভিয়ার দেখে ট্রেডটা প্লেস করার চেষ্টা করব। এই ক্যান্ডেল ক্লোজ, ওকে। মার্কেট উপরে ওঠার চেষ্টা করলে ডাউনের ট্রেড নেব। আমার সেফটি মার্জিনটা অবশ্যই দরকার। নিচে কোনো বাধা নাই, প্রত্যেকটা ক্যান্ডেল মোটামুটি 1 2 3 মেথড যদি এখানে দেখা যায়, একটা ক্যান্ডেলকে, তিনটা ক্যান্ডেল যখন দেখেন, এখানে কিন্তু আবার আপের সিগন্যালও দিচ্ছে একটা ক্যান্ডেলকে। তারপরও আমি নিচে যেহেতু কোনো বাধা নাই, আমি ট্রেড আর একটু আচ্ছা নিয়ে ফেলি, সময় পাবো কিনা যায় না, এই জায়গায় ট্রেড করলে ভালো হতো। আচ্ছা যাই হোক, দেখেন এইখানে একটা ক্যান্ডেলকে যখন তিনটা ক্যান্ডেল মিলে ব্রেক, দুটা ক্যান্ডেল ব্রেক করতে পারে না, 3 নাম্বার ক্যান্ডেল ব্রেক করছে, এখানে একটা রিটেস্ট ক্যান্ডেল আসা উচিত এই দিক থেকে। কিন্তু আমি দেখতেছি ট্রেনটা ডাউন এবং এতটুকুর মধ্যে কোনো কিছু লেভেল নাই। এবং এই যে জোনটাকে, এটাকে ব্রেক করছে এই ক্যান্ডেল, নিচে কোনো, এখানে কোনো লেভেল নাই, এখানে নিচে আসার চান্স প্রচুর। আমি কিন্তু ট্রেড নিয়ে ফেলছি। এবং যেহেতু সবচেয়ে বড় কনফার্মেশন ছিল এইখানে লিকুইডিটিটা নিয়ে ঢুকছে ও ভিতরে, এবং ক্যান্ডেলের প্রত্যেকটা ক্যান্ডেলে সেলারের প্রেশার, যদি এখান থেকে আপনি এখানে উইক দেখে মনে হচ্ছে যে বায়ারের প্রেশার, কিন্তু বায়ারের প্রেশার ঠিক আছে বুঝলাম, কিন্তু নিচে কোনো বাধা নাই। এই যাস না এখন, আমার সময় 12 সেকেন্ড সময় আছে, তারপরে তুমি হায় হায়। আচ্ছা যাই হোক, যাক সমস্যা নাই। হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে, চলে আসো চলে আসো। গুড গুড গুড, আলহামদুলিল্লাহ, একটা হয়েছে আর দুটা, হ্যাঁ। ওকে, দেখ এই ক্যান্ডেলে দেখেন আমার প্রফিট, তারপরে ও ঠিকই যাচ্ছে, যাক সমস্যা নাই। কিন্তু শেষমেশ কি করে সেটা একটু দেখারও বিষয় আছে। একটু টাইমিং মিস্টেক করলে আমার লস হইতো, লস করানোর জন্য কিন্তু ও যাচ্ছিল। আচ্ছা যাই হোক, চলে যাই। আর অনেক ট্রেড হয়ে যাচ্ছে এক ক্লিকেই, মানে ক্লিক বেশি পড়তেছে, এভাবে নেওয়া যাবে না। লাস্ট মুহূর্তে ক্যান্ডেলটা একটু কি কালার করে সেটা, হ্যাঁ দেখছেন শেষ পর্যন্ত ডাউনে। এখন এখান থেকে কি মনে হচ্ছে, একটা উইকের মধ্যে একটা রেড ক্যান্ডেল, আবার একটা ক্যান্ডেল উইকের মধ্যেই ক্লোজ, ঠিক এইখান থেকে যদি এটা এইভাবে ক্লোজ দেয়, তারপর কিন্তু একটা আপের ট্রেড হয়। কিন্তু বাধা কোথায়? বাধা হলো যে এখানে কোনো তেমন কিছু নাই, এই পর্যন্ত আসার টার্গেট এখানে দুটায় দেখেন চলে আসতেছে, অনায়াসে চলে আসতেছে, কোনো বাধা একটা জায়গায় যত এইভাবে ক্যান্ডেলস্টিক এখানে বলতেছে আপের ট্রেড নাও, আপের ট্রেড নাও, আর এখানে কোনো সাপোর্ট রেজিস্ট্যান্ট কিছু নাই, এখানে কোনো এসএনআর লেভেল নাই, এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। এই ফেয়ার ভ্যালু গ্যাপকে আপনি কেন ধরবেন? আপনি ফেয়ার ভ্যালু গ্যাপ যদি ধরতে হয়, তাহলে এই ফেয়ার ভ্যালু গ্যাপকে ধরতে হবে, এখান থেকে কোনো কাহিনী করতে পারে। আর এটার আহ, তেমন কিছুই না আসলে, এখানে কিচ্ছু নাই। সো দেখেন পরবর্তী ক্যান্ডেলও ডাউনে চলে আসতেছে, চলে আসতেছে। সো থাক, একবারে বেশি কিছু বললে মাথা এলোমেলো হয়ে যাবে, আমারও মাথা এলোমেলো হয়ে যাবে। সো ট্রেড করি, ট্রেডে বসছি। কোন মার্কেটে ট্রেড করব সেটা আর একটু দেখে নেই। এই একটা বড় ক্যান্ডেল, মিডিয়াম ক্যান্ডেল, এটা যদি স্মল ক্যান্ডেল হয় আপে ট্রেড নেব, আর যদি অন্য কোনো কোয়ালিটির ক্যান্ডেল হয় আমি আবার ডাউনে ট্রেড নেব, নিচে সাপ, দেখা যাক কি করে। গ্রিন ক্যান্ডেল হলে ডাউনে ট্রেড নেব, সত্যি ট্রেড নেব ডাউনের জন্য। দুই, একদম লাস্ট অ্যান্ড ফাইনাল। যদিও এখান থেকে দেখাচ্ছে এই পর্যন্ত এখন আসেই নাই, জায়গা আছে, এই জায়গায় পূরণ করবে। আসলে কি বলবো, মার্কেট থেকে বের হওয়াটা সবচেয়ে বড় কষ্টের। বের হতে হবে, মার্কেট থেকে বের হওয়াটাও শিখতে হবে, এটাই হলো বড় জিনিস। না লস হবে মনে হচ্ছে না, জানি এই প্রফিট এই করি, এখন মার্কেট মনে হয় হারায় যাচ্ছে, আমাকে এখনই লিকুইফাই করে রাখতে হবে এরকম একটা। কিন্তু কি দরকার বলেন, এখন আমার উঠে যাওয়া উচিত না। এই ট্রেডটা যদি লস হয় তাহলে একটা ব্যাটটি, একটা প্রেশার না,
হতেই পারে, বলা যায় না যে এখানে এখানে কিন্তু সাপোর্ট একটা জোন আছে, এখান থেকে একটা স্প্রিং টপ ক্যান্ডেল দিয়েছে, হ্যাঁ, সো এখানে একটা গ্রিন ক্যান্ডেল হতেই পারে, এই পর্যন্ত যাওয়ার একটা চান্স আছে কিন্তু। সো তারপরও কি নিয়ে ফেলছি, তবে ইনশাল্লাহ প্রফিট হবে, কেননা ফার্স্ট লজিকটা যেটা বললাম যে একটু নিচে জায়গা আছে, জায়গাও ফিল আপ করে নাই, তো একটা ডজি হলেও রেডে ক্লোজ দেবে, দিয়েছে কিন্তু 2-1 আলহামদুলিল্লাহ। বাপরে বাপ, এই হলো ব্যাপার স্যাপার। ট্রেডিং যতটা ইজি ততটা প্যারা। এই ফেসগুলো, এই জিনিসগুলো, এই প্রবলেমগুলো আপনাকে ফেস করে 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 অভ্যস্ত হতে হবে, নয়তো বুঝতেই পারতেছেন। তো ঠিক আছে, ভালো থাকবেন, ঠান্ডা মাথায় ট্রেড করবেন, রমজান মাসে ট্রেড কম টম করেন, মুসলিম যারা আছেন ইবাদত বন্দেগী বেশি বেশি করে করেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।